পানি কমতে থাকায় কিছুটা উন্নতি হয়েছে নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির, তবে কমেনি দুর্ভোগ দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার লাকসাম থেকে মাসুদ আলম ও নোয়াখালীর সেনবাগ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাসিম শুভ। শুরুতেই মাসুদ আলমের কাছে যেতে চাই। মাসুদ, জানাবেন আশ্রয় কেন্দ্র থেকে বন্যার্তরা সবাই বাড়ি ফিরতে শুরু করেছেন কিনা, আর সেখানে ত্রাণ সহায়তা চলছে কিনা? উজ্জ্বল, প্রায় 10 দিনের বেশি পানিবন্দী অবস্থায় কুমিল্লার বেশ কিছু উপজেলার মানুষ, কিন্তু এখন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি রয়েছে। উন্নতির দিকে দেখে কিন্তু মানুষ কিন্তু তাদের ঘর বাড়িতে আসতে শুরু করেছেন। যারা উজানের বা শুকনো জায়গাগুলোতে ছিলেন বা যারা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছিলেন, তারা কিন্তু পানি কমা দেখে কিন্তু তারা ঝুঁকি নিয়ে বাড়িতে আসতে শুরু করেছেন। তবে এখনও লোকালয়ের পানি সরতে না পারায় কিন্তু এই যে পানিগুলো রয়েছে দীর্ঘদিন আটকা পড়ে থাকা, সেগুলো কিন্তু পচে দুর্গন্ধ হচ্ছে। একই সঙ্গে এই যে যে পানিগুলো সেগুলোতে যাতায়াত করার কারণে মানুষের নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে চর্মরোগটাই এখন প্রকট আকার ধারণ করেছে। একই সঙ্গে যে ডায়রিয়া, কলেরা, আমশা, যে এই ধরনের রোগগুলোতেও কিন্তু আক্রান্ত হচ্ছেন মানুষ। তারা বলছেন যে বিভিন্ন কালভার্টগুলো ভেঙে যাওয়ার কারণে এবং রাস্তার কারণে দ্রুত পানি নিষ্কাশন না হতে পারায় কিন্তু এই ভোগান্তি তাদের মধ্যে রয়েছে। এই যে ভোগান্তিটা, এটা সবচেয়ে বেশি ভুগছেন যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তারা। আমি রয়েছি কুমিল্লার লাকসাম উপজেলার ফতেপুর। এখানে একটি খামারে রয়েছে, একটি বাড়িতে রয়েছে। তারা খামারের উপর নির্ভর এবং তারা এই যে গরু খামারের লালন পালন করে কিন্তু তারা চলেন এই পরিবারটা। আর তাদের বাড়িতে এখনও পানি রয়েছে, চলাচলে না, ভয়ঙ্কর দুর্ভোগে তারা রয়েছেন। তারা বলছেন যে যখন বাড়িতে পানি বাড়তে শুরু করে তারা কিন্তু উঁচু স্থানে আশ্রয় নিয়েছিলেন। তবে পানি কমার পরে কিন্তু তারা বাড়িতে ফিরেছেন। তবে তাদের যে লালিত গরু ছাগল রয়েছে বা পশু রয়েছে, সেগুলোকে নিয়ে তারা কিন্তু প্রচুর পরিমাণ দুর্ভোগে পড়তে হয়েছে। এখানে এই যে গবাদি পশুগুলো তারা লালন পালন করছেন, খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে তাদের দিনগুলো। এই যে গবাদি পশুগুলো রয়েছে, আমরা দেখেছি যে যখন বানবাসে মানুষের জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসছেন, কিন্তু এই যে বিপদে থাকা যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলোর দিকে কিন্তু কেউ কোনো খোঁজ নেয়। তবে ঢাকার একটি সংস্থা বাংলাদেশ অ্যাগ্রো ফার্মস অ্যাসোসিয়েশন, তারা এই যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলোর খাবার নিয়ে এসেছেন এবং যারা খামারে রয়েছেন তাদেরকে খুঁজে তারা কিন্তু সুষম বন্টনের মাধ্যমে তারা সেগুলো বিতরণ করছেন। আমি যে এই উপজেলায় রয়েছে এখানে প্রায় শতাধিকের বেশি খামারি রয়েছে, তাদেরকে তারা এই খাদ্য সহায়তা দিচ্ছেন। প্রত্যেকটা খামারে তারা দিচ্ছেন এক একটি গরু, যাতে করে 10 থেকে 12 দিন পর্যন্ত সেটা খাওয়াতে পারেন, সেই ব্যবস্থাটুকু তারা করছেন। একই সঙ্গে কুমিল্লার যে কৃষি খাত রয়েছে সেটা কিন্তু খুব ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি খাতেই প্রায় 648 কোটি টাকার মতো আপনার ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। তো এ ছিল কুমিল্লা থেকে। আমরা যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের নাসিম শুভ। তিনি জানাবেন নোয়াখালীর বন্যা পরিস্থিতির সবশেষ। মাসুদ, নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু কুমিল্লার মতোই একই চিত্র, নোয়াখালীর দুর্ভোগের চিত্র কিন্তু একই। নোয়াখালীতে কিন্তু গত 10 দিনেরও বেশি সময় ধরে প্রায় জেলার 20 লাখেরও বেশি মানুষ যারা কিন্তু এখনো পানিবন্দী আছেন। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় সূর্যের দেখা মেলায় নোয়াখালীতে কিন্তু খুবই অল্প পরিমাণে পানি কমেছে। পানিগুলো কিন্তু নামতে পারছে না। জেলার যে সকল খাল, নালা, বিল রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই অবৈধ। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় এবং এই এলাকাতে কিন্তু বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এসে কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয় যারা প্রবীণ রয়েছেন তারা জানিয়েছেন আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষেরা আশ্রয় নিয়েছেন পুরো জেলার 8টি উপজেলার প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ, তারা কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফেরা শুরু করেননি। কারণ তারা বাড়িতে ফিরবেন, বাড়িতে কিন্তু ঘরে এখন পর্যন্ত পানির অবস্থা একই রয়েছে। সবার ঘরে কোমর পানি থেকে শুরু করে এখন পর্যন্ত হাঁটু পানি রয়েছে। যে পরিমাণ পানি কমতে শুরু করেছে তাও খুবই কম। এদিকে নোয়াখালীতে চলমান বন্যায় কিন্তু খাদ্যের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে হাহাকার বলা যায় চলছে। ঢাকা থেকে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারের বিভিন্ন দপ্তর থেকেও যে পরিমাণ ত্রাণ আসছে তাও প্রয়োজনের তুলনায় খুবই কম। পাশাপাশি নোয়াখালীতে চলমান বন্যায় কিন্তু ইতিমধ্যে জেলার সর্বত্রই পানিবাহিত বিভিন্ন
রোগ দেখা দিয়েছে, বেড়েছে সাপে কাটা রোগীর সংখ্যা। আর জেলার একমাত্র সদর হসপিটাল যেটি 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটাল, সেটি সহ অন্যান্য যে সকল বেসরকারি হসপিটাল এবং ক্লিনিকগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক কিন্তু স্যালাইন এবং মেডিসিনের তীব্র সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের সাথে, তিনি জানিয়েছেন চলমান বন্যায় কিন্তু নোয়াখালীতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদি পশু থেকে শুরু করে কৃষিখাতে অনেক বেশি ক্ষতি হয়েছে। জেলার যে সকল কৃষি ক্ষেতগুলো ছিল, সবজি বাগানগুলো ছিল, সবগুলোই কিন্তু বিনষ্ট হয়ে গেছে। এছাড়া মৎস্য খাতের কথা যদি বলি, জেলার প্রায় 2 শতাধিক পুকুর এবং যেগুলোতে মাছ চাষ হতো দিঘি, সেগুলো কিন্তু পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন এর বিপরীতে যে পরিমাণ ত্রাণ সহায়তা সরকারিভাবে এসেছে সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই কম ছিল। এছাড়া সরকারিভাবে যে সকল শিশু খাদ্য এবং গোখাদ্যের মজুদ ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো তিনি জানিয়েছেন তারা কিন্তু আসলে ঢাকায় তালিকা পাঠিয়েছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পেরেছি বেশ কিছু দুর্গত এলাকায় যেগুলোতে আসলে নেটওয়ার্কের বাইরে থাকা এবং যাতায়াত ব্যবস্থার সুবিধা না থাকার কারণে কিন্তু সে সকল এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছতে পারেনি। তবে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হেলিকপ্টারের মাধ্যমেও গত 2 দিন থেকেই বেশ কয়েকটি দুর্গত এলাকায় কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে ছুটেছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি তারা কিন্তু এখানে যে সকল স্বেচ্ছাসেবীরা আসছেন তাদেরকেও ত্রাণ বিতরণে সহযোগিতা করছেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে চলমান বন্যা পরিস্থিতিতে আসলে নোয়াখালীতে খাদ্যের এই সংকটের কারণে কিন্তু বেশ কিছু জায়গায় ত্রাণের লুটপাটের ঘটনা আমরা শুনেছি। স্বেচ্ছাসেবীদের মারধর করে বেশ কিছু জায়গায় ত্রাণ লুট করে নিয়ে গেছে মানুষ, সে ধরনের ঘটনা আমরা শুনেছি। পাশাপাশি সেনাবাহিনীরও যে তারা উদ্ধারও করেছে এবং এই বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো আবার তাদের কর্মীরা যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ঘটনাও তো আমরা জানতে পেরেছি। আর নোয়াখালীর চলমান বন্যা পরিস্থিতিতে আসলে নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ, সদর, বেগমগঞ্জ এই উপজেলাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু আরো কয়দিন নাগাদ আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারবেন সেটা কিন্তু তারা স্পষ্ট করে কেউ বলতে পারছেন না, কারণ অনেকেরই ঘরে পানি। তারা ধারণা করছেন তারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে আরো ন্যূনতম 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। তো আসলে এই ছিল নোয়াখালীর বন্যা পরিস্থিতির আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নোয়াখালী ও কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন বাণিজ্য।